আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 14ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে সকাল 11টা বেজে 35 মিনিট। আসলে এখন সকাল বলা যাবে না, আস্তে আস্তে এটা দুপুর হয়ে যাচ্ছে। দুপুর দিকে সময়টা গড়াচ্ছে। তো যাই হোক, মাঝখানে আমি মেবি 4 দিন বা 5 দিন আমি এখানে আসিনি। আজকে আবার আসলাম। তো আমি এমনিতে জানতাম আমার এই দিনটা একদিন আসবে, সেটা এই সপ্তাহে হোক বা সামনের সপ্তাহে হোক বা সামনের মাসে হোক। কারণ আমি এটার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, কারণ এর আগে আমার সাথে এই জিনিসটা অনেকবার হয়েছে। তো যাই হোক, এবারে যেটা হলো সেটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে গেল। আমার আসলে মানে ধৈর্য ধরে রাখাটা উচিত ছিল। আমি ধৈর্য নিয়ে এত ওয়াজ শুনি, এত গল্প শুনি, এত মোটিভেশন শুনি জাস্ট ধৈর্যটা ধরে রাখার জন্য। জিনিসটা এবার আমি আর কন্ট্রোল করতে পারলাম না। এবার ঝামেলাটা একটু বেশি বড় হয়ে গেল। তো যার কারণে এখন এই যে মানুষটা আমাকে পছন্দ করে না, ওর সাথে একটা ঝামেলা হয়ে গেল। তো মেবি এখন বাড়ির পথ ধরতে হবে, বাড়িতেই যেতে হবে, আমি যা বুঝতে পারছি। কারণ এইখানে মানে ওর সাথে যে ঝামেলাটা হয়ে গিয়েছে সেটা আমার যা মনে হচ্ছে আর কি, আর কোনোভাবে এটা সমাধান হওয়ার কথা না। আর একটা খানদানি বেয়াদব, এই বেয়াদবের পাল্লায় পড়ে আমাকে এখন চরম একটা মূল্য দিতে হচ্ছে, চরম একটা মূল্য। তো আমার সমস্যা নেই, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি জিনিসটা, বাট আর সলভ হয়নি। আর আমার মতে এটা সলভ হওয়ার কথাও না। কারণ আমি এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না। জিনিসটা অহরহরভাবে আমার উপর দিয়ে হয়ে যাচ্ছে, হচ্ছে। তো সেটা আর কি। আর আল্লাহ তাআলা এক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি ওনার উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আমার আর আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কথা নেই, কিছুই নেই। আমার আমি জাস্ট নর্মাল, জাস্ট ঠান্ডা পারসন। এসবের বিচার উনিই করবে। আমার এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমি জাস্ট এতটুকু করতে পারি, উপরওয়ালার কাছে আমি ফরিয়াদ জানাতে পারি, সেটাই। সেটাই আমার একমাত্র কাম্য, সেটাই একমাত্র আমার কাজ, এছাড়া কোনো ওয়ে নেই। তো যাই হোক, নভেম্বর মাস আসছে, কিছুদিন পর ডিসেম্বর মাস আসবে। দেখি সামনের বছর কোনো একটা কিছু হয় কি না। ক্যান্সেল করে দিলে আর কি করবো, আর বাড়িতে চলে যেতে হবে। যদি না করে তাহলে থাকবো কিছুদিন, যদি করে দেয় তাহলে কষ্ট করে কিছুদিন, আরও কিছুদিন থাকার চেষ্টা করব। তো সেটাই আর কি, এছাড়া তো কোনো ওয়ে দেখছি না। আর প্রচুর পরিমাণে সমস্যার মধ্যেই আছি। ইনশাআল্লাহ সবগুলো একদিন সলভ হবে বলে আমি মনে করি। আর যে আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা তাকে ছাড়বে না ইনশাআল্লাহ, আমি সেটাই মনে করি। আর যাই হোক, তাছাড়া আজকের দিনটা মোটামুটি প্রচুর পরিমাণে ভালো, সুন্দর একটা দিন। উপরওয়ালার আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে অনেক ভালো একটা দিন, অনেক সুন্দর একটা দিন। তো এখানে মানে আসতে পেরে মোটামুটি আমার অনেক ভালো লাগছে। আর তেমন একটা বেশি কিছু বলার নেই আমার, মনে হয় এখানে রেগুলার আসতে হবে যদি প্রবলেমটা যদি সলভ না হয়।
এখানেই টাইম পাসটা করতে হবে। আর যদি ক্যান্সেল করে দেয় তাহলে তো শেষ, আমাদের চলে যেতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এ ধরনের জালেমের হাত থেকে সবাইকে যেন রক্ষা করে, সবাই যেন ভালো থাকে, আমার মতো যেন এই পরিস্থিতি, এইরকম পরিস্থিতির শিকার অন্য কাউকে না হতে হয়। তো ঠিক আছে তাহলে, এটা ছিল আজকের আমার ছোটো একটা রেকর্ডিং। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ 14 নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 9:42। তো আমি আসলে একটু আগে এসেছি এখানে, আজকে বৃহস্পতিবার। তো প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এই জায়গাতে। তো ভাগ্যক্রমে আমি আসার পর আমি একটা সিট এখানে খালি পেয়েছি। তো এখানে করার সাথে সাথে আসলে বসে গিয়েছে। তো সিটটা আসলে অনেক দারুণ একটা সিট। আমি যদি এটার কথা যদি বলি, আর হ্যাঁ, আর সিটটা হচ্ছে মোটামুটি কমফোর্টেবল। আমার যে দুইটা ফেভারিট যে দুইটা সিট ছিল তার মধ্যে একটা হচ্ছে এটা। তো যাই হোক, আজকের দিনটা তো আসলে খারাপই গেল, আর খারাপের দিন মাত্র শুরু হলো। আর কদিন এরকম যায়, কদিন এরকম থাকে, তো সেটা জানি না। আর তাছাড়া আজকে মানে কিছু স্পেসিফিক মানুষের কাছে আমাকে একটু অপদস্থ হতে হয়েছিল আজকে। বাট আমি তবুও মানে আসলে এই জিনিসটা আসলে হওয়ার উচিত হয়নি, বাট জিনিসটা হয়ে গিয়েছে। কারণ আমি কিছু সেন্সিটিভ ইনফরমেশনের আমি কোনো প্রমাণ রাখিনি, কোনো প্রুফ রাখিনি। যার কারণে দেখা যাচ্ছে কি মানে এখন মানে ওইটা নিয়ে ওনারা একটু রাগারাগি করে ফেলেছিল, কারণ ওনারা আমাকে চাচ্ছিল একটু হেল্প করার জন্য, বাট জিনিসটা পসিবল হয়নি। তো যাই হোক, আমি মেনে নিয়েছি জিনিসটা, কারণ ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয়। একদিকে তখন খারাপ হয় বা একদিকে ভালো হয়, এরকম না। আর ভালো হলে সব দিক দিয়ে ভালো। তো প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে আছে, প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে আছে। আর এখন যে পরিস্থিতিতে পড়েছি, সবাই এখন আমাকে বোকা ভাবছে, সবাই এখন আমাকে হাস্যকর মনে করছে। সবাই আমার ঝামেলাগুলোর কথা শুনতে শুনতে ম্যাক্সিমাম মানুষ এখন বিরক্ত হয়ে গিয়েছে। তারা এখন বলছে যে কি না, আসলে তুমিই পাগল, আর 5টা মানুষই হচ্ছে ভালো, খালি তুমিই পাগল, ওইরকম একটা ওয়েতে চলে গিয়েছে। তো তবুও মন্দের ভালো আর কি, মানে মানুষ তো আর খুঁজে পায় না, ওদেরকে পাই, ওদেরকে জিনিসগুলো বোঝাই। এখন ওরা জিনিসগুলোকে আসলে মাঝে মধ্যে ইয়ে করে, মানে সহানুভূতি করে দেখে, আবার মাঝে মধ্যে বলে যে কি না রে ভাই, তোমার তো আসলে এইভাবে এইভাবে করা উচিত হয়েছে ছিল, তুমি এটা করনি কেন। মানে এভাবে যখন বলে তখন দেখা যায় যে কি মানে তখন আর ওদেরকে তেমন একটা কিছু বলার থাকে না, সেটা আর কি। তো তবুও শুক্র আলহামদুলিল্লাহ, আজকে থেকে নতুন একটা জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে জিকির করা।
এখন আসলে আমি আমার সিচুয়েশনটা আসলে ঠেকতে ঠেকতে এখন তলানিতে ঠেকে গিয়েছে। এখন আর আমার আর নিচে যাওয়ার কোনো ওয়ে নেই, এটাই মনে হয় সর্বশেষ। তো এখন আমি আর দুনিয়াদারির পিছনে আমি পড়ে না থেকে, কারণ দুনিয়াদারি তো আমাকে আর কিছুই দিতে পারছে না, সম্ভব হচ্ছে না। আমি আল্লাহ তাআলার জিকির করি, ওনার জিকির করলে মোটামুটি কিছুটা হলে সব পাওয়া যাবে। কারণ আজকে মরি নাকি কালকে মরি কোনো ঠিক নাই, কিন্তু মোটামুটি জিকির যদি কিছুটা করি, ওইটা নামাজের পাশাপাশি এটা দিয়েও মোটামুটি একটু সব পাওয়া যাবে। তো সেটা আর কি, সেটার জন্য জিকির করার চেষ্টা করছি, কিছু কিছু জিকির মুখস্থ করছি। মানুষের শেখার কোনো শেষ নেই। আজকে সিচুয়েশনটার জন্য আমার প্রতিদিনের যে একটা ছিল, এটাকে কী বলে, রুটিন ছিল, ওইটা পুরো নষ্ট হয়ে গিয়েছে এখন। যার কারণে মানে আমার আসলে আজকে মানে একদম অন্যরকম একটা দিন গিয়েছে। তো যাই হোক, সব কিছু মালিক আল্লাহ তাআলা। যে আমাকে কষ্ট দিচ্ছে সেও সেও হচ্ছে আল্লাহর সৃষ্টি, যে আমি কষ্ট পাচ্ছি আমি আল্লাহর সৃষ্টি। আমি সেজন্য আল্লাহ তাআলাকে বিচার দিচ্ছি এই সমস্ত এগুলো। তো আর তেমন একটা বিশেষ কিছু বলার নেই। আজকে যা ঘটে গেল, যা হয়ে গেল, এগুলোর জন্য আসলে আমি নিজেকেই দায়ী করছি, অন্য কাউকে না। কারণ দোষটা আমারই। আমি মানুষ চিনেও চিনিনি, জেনেও জানিনি, তারপর দোষ না করলেও করে ফেলেছি, বেয়াদব না হয়ে বেয়াদব হয়ে গেলাম, ক্ষতি না করেও ক্ষতি করে ফেলেছি। সব দোষই তো হচ্ছে আমার। আমি সেই জন্য নিজেকে দোষী সাব্যস্ত করছি। কাউকে দোষ দিতে হবে না, সব দোষই হচ্ছে আমার। আমি একমাত্র খারাপ, আর সবাই ভালো। যে আমার ক্ষতি করেছে সেও ভালো, যে আমার ক্ষতি করেনি সেও ভালো। তো যাই হোক, আর স্পেসিফিক তেমন একটা বিশেষ কিছু বলার নেই। আজকে পার্কে প্রচুর পরিমাণে মানুষ, তো বাচ্চারা প্রচুর পরিমাণে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে এদিক সেদিক। তো যাই হোক, আমি আর কিছুক্ষণ এখানে থাকবো, আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো আছে। তো ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ছোট একটা আপডেট। ওকে।